দেশের কয়েক জেলায় নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন জনপদ। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, ফসলি জমি, রাস্তাঘাট। ভোগান্তি চরমে বানভাসীদের। এক দফা বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেক দফা দুর্যোগে বিপর্যস্ত মানুষ। বৃষ্টি এবং ওজনের ঢলে ফুসে উঠেছে প্রতিটি প্রবাহ। ডুবেছে দেশের কয়েক জেলার চর ও নিম্নাঞ্চল। তিস্তার পানি বেড়ে রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া ইউনিয়নের অন্তত 15,000 মানুষ পানিবন্দী। বাড়িঘরে উঠেছে পানি, তলিয়ে গেছে ফসলি জমি। কাউনিয়া পয়েন্টে পানি বইছে বিপদসীমার উপরে। পানি এখন বাড়তেছে, এখন ছোয়া পাওয়া হয়ে এখন আস্থা কেন্দ্র যাচ্ছেন কতক্ষণ আর পানি দাঁড়ায় থাকি। পানি বন্দি হয়ে গেছি, রান্না করা যায় না, পাকঘরে পানি, থাকা ঘরে পানি। পানি উঠলে তো সব দিক দিয়েই অসুস্থ, রাতে ঘুম পারবো ভয় লাগে। মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানিতে শেরপুরে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার নিম্নাঞ্চলের 40টি গ্রামের মানুষ পানিবন্দী। ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে ভোগান্তি চরমে। বেড়িবাঁধ ভেঙেছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী ও কুহা নদীর 5টি পয়েন্টে। হুহু করে পানি ঢুকছে লোকালয়ে। ফসলি জমি ও মাছের ঘের তলিয়েছে পানির নিচে। ঘুম থেকে উঠে দেখি আমাদের ঘরেতে মানে সমানে পানি হয়ে গেছে। বাড়িতে রাস্তাঘাটে পানি উঠছে। আমার এই মাদ্রাসা স্কুলে যেতে অনেক কষ্ট হয়, সাইকেল নিয়ে যেতে পারি না। সিলেটে সুরমা, কুশিয়ারের পানিও বইছে বিপদসীমার উপরে। তবে বৃষ্টি থামায় শহর থেকে নামছে পানি। সরকারি তথ্য মতে জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওসমানীনগর উপজেলা। 65টি আশ্রয় কেন্দ্রে 3,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। যারা ফিরে গিয়েছিলেন পানি বৃদ্ধি পাওয়ায় আবারও এসেছেন আশ্রয় কেন্দ্রে। পানির জন্য বাড়িতে গেছিলাম, এখন পানির জন্য আবার চলে আসছি, কেন তো জায়গা নাই। কিছু মানুষ বাড়িতে চলে গেছিল, আবার পানি বাড়ছে। গতকালকের বৃষ্টিতে পানি বাড়ার কারণে কিছু মানুষ আবার রিটার্ন আইছে। এইখানে ওই তার 20-22 দিন ধরে এখানে বাচ্চা 4 দিনে লইয়েছিলাম। নেত্রকোনা সদর, কলমাকান্দা ও বারহাট্টার নিম্নাঞ্চলের অন্তত 40টি গ্রাম ডুবেছে উবদাখালী নদীর জলে। ভারী বৃষ্টি না হওয়ায় নদীর পানি কিছুটা কমলেও এখনও তা বিপদসীমার উপরেই। সুনামগঞ্জে কমছে বন্যার পানি, তবে এখনও ভোগান্তি কমেনি প্লাবিত এলাকার বাসিন্দাদের। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি উপচে তলিয়ে গেছে চরসহ নিম্নাঞ্চল। ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন উপজেলায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।